বৃহস্পতিবারের ব্রতকথা। নারায়ণ নমস্কৃত নরয়েব নরোত্তম বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দরিদ্র দুঃখ নাশিনম দেবীং সরস্বতী সব তদ জয় মোদিরয়ং ক্ষীরপন্তং কেশবকান্ত বিষ্ণু বক্ষ বিলাসিম। দোল পূর্ণিমা নিশি নির্মল বাতাস ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনাযন্ত্র হরিগুণাগণ উপনীত হইল নারদ্দিমার। হাসি হাসি জিজ্ঞাসা তিলকের মতো কোথা হতে আসিয়াছ গিয়াছ কোথায়। মধুময় লক্ষ্মীবাণী শুনি মণিবর ভক্তিবরে কহিলেন জুড়ি দুই কর। তোমায় দয়া মাগো আমি ভাগ্যবান মর্ত্যলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। জগতের মাতা তুমি সকলেতে কয় নরনারী যে মা তোমায় তো নয়। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহ অন্নশনে জীর্ণশীর্ণকায়। নগরে না মিলে ভিক্ষা করিল ভ্রমণ ক্ষুধার জ্বালায় তার করে অখাদ্য ভক্ষণ। হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মণিবরে আমা সমা নারী সেজে পাঠাইলাম মত্তে আমারে ভুলিয়া তারা মজে মহগত্তে। লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ পরসুখ লাগি তারা করিতেছে বর্জন। স্বামীরে কর হেলা না শোনো কথন গৃহচারী যা যথাতথা কর গমন। প্রতি গৃহ এইরূপে পাপের আঘার অচলা হইলা বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মনে কহ পূর্ণ মনে কেমনে প্রসন্ন মাগ হবে নারীগণে কেমনে পাইবে নর তব পদছায়া। ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্য লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তার বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কে হেতু তোলার প্রিয় স্থির করমতি। মন দিয়া শোনর প্রিয় আমার বচন মত্তলোকে লক্ষ্মীবত কর প্রচরণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যলক্ষ্মী অতিহিষ্ট মনে গমন করিলা মতে ব্রত প্রচারণে। মত্তলোকে বিদ্যাবেশে ফেরে নারী বনমধ্যে বিদ্যা এক দেখিল আপনি। সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কহ মাতা কেবা তুমি এ ঘর কান্তারে। বিদ্যা বলে শোনো মাতা আমিও হবাগিনী একে একে কহিল সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহ যাও করো লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইল আদর্শন গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। ব্রতর ফলেতে মিলে সাত সদাগরে দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরগমন বিদ্যা হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন শোনো গুরুবারে বিদ্যার যে সে বধূগণ লক্ষ্মীব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনয় দৈবযোগ হন। ব্রতর বিধান দেখি সাধুর তনয় বলে কি ব্রত ইথে কিবা ফলদয়। হেন বাক্য শুনি বল বিধার বধূগণ করি লক্ষ্মী ব্রত যাতে মানুষ পূরণ। ইহা শুনি মধু বলে করি অহংকার যে জন অভাবে তাকে সে পূজায় উপহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি ছন্নছাড়া করি তারে ফেরায় বাড়ি বাড়ি। বহুকালে পথে পথে ঘুরাইয়া পরে উপনীত করিয়া বিদ্যা সে দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল পারি না কেন এ ঘর বিপাকে অহংকারে দোষে লক্ষ্মী তেজিলেন মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে দীনজনের রাজ্য পায় তবে কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একরহে হইয়া মধু প্রাণীল সেই স্থানে। মনে মনে ভাব মধু লক্ষ্মীব্রত সার গৃহতে আসিয়া প্রতি গুরুবার। এই রূপে মত্তলোকের ব্রতর প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। ইতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত।